নমস্কার, জয় হিন্দ। গতকাল আমরা অনেককেই দেখলাম ক্রিসমাস ডে পালন করার জন্য কেক সহ অন্যান্য পাইন গাছ কেটে টুনি বাল্ব লাগিয়ে বিদেশি পরম্পরাকে অনুকরণ করে ক্রিসমাস ডে পালন করেছেন। কোনো ধর্মকে ছোট করতে চাইছি না, শুধু অনুষ্ঠানগুলো নিয়ে দু একটি কথা বলবো। কেক নামক যে খাবারটি সেটি তৈরি হয় ময়দা, চিনি আর পাম অয়েল দিয়ে, এবং তার সাথে অনেক কোম্পানি ডিম মেশান। কিন্তু এই খাবারের যে উপাদানগুলি সেটা দেখলেই বুঝতে পারবো যে প্রতিটি জিনিস আমাদের স্বাস্থ্যের পক্ষে অস্বাস্থ্যকর। ময়দা, যার মধ্যে কোনো রকম কোনো ফাইবার নেই, এটা আমাদের কনস্টিপেশন তৈরি করবে। এবং তাছাড়া চিনি আমাদের হচ্ছে হোয়াইট পয়জন, আর পাম অয়েল হচ্ছে ট্রান্সফ্যাট, যেটা আমাদের শরীরে নানান রকম রোগ ব্যাধি তৈরি করে থাকে। বিদেশি সংস্কৃতিকে অনুকরণ না করে নিজের দেশীয় ভারতীয় সংস্কৃতিকে নিজের হৃদয়ে ধারণ করুন। আপনার সন্তানকে কেক কেটে ক্রিসমাস ডে পালন করা না শিখিয়ে, সেদিন আমাদের ভারতীয় পরম্পরা অনুযায়ী তুলসী পূজন দিবস ছিল, সেই অনুষ্ঠান কিন্তু আপনারা শেখাতে পারেন। কেকের থেকে বহু গুণে আমাদের ভারতীয় খাবারের মধ্যে অনেক ড্রাই ফ্রুটস আছে, খেজুর, আখরোট, বাদাম, পেস্তা, মুগ, অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত মুগ, এগুলো আপনার সন্তানকে খাওয়ান। শরীরে ভিটামিন, মিনারেল সহ পুষ্টিতে ভরপুর হবে, শক্তিতে ভরপুর হবে, এবং যোগ প্রাণায়ামকে হৃদয়ে ধারণ করে শরীর তৈরির মাধ্যমে, মনোবল বৃদ্ধির মাধ্যমে ভারতবর্ষকে আরও উন্নতির দিকে নিয়ে যান, যাতে আমরা একদিন বিশ্বগুরু ভারতবর্ষকে পেতে পারি। স্বামী বিবেকানন্দের মতো তেজস্বী সন্তান যদি আমাদের পরিবারে তৈরি হয়, তাহলে আমরা স্বামী বিবেকানন্দের আদর্শ নিয়ে আমরা ভারতবর্ষকে একটা উঁচু জায়গায় পৌঁছে দিতে পারবো। তাই এই সমস্ত পচা খাবার, কেক বাদ দিন। প্লাস্টিকজাত সব পাইন গাছের বিভিন্ন ঘরসজ্জার উপকরণ, এগুলো বাদ দিন। তুলসী পূজন করুন। তুলসীর মাহাত্ম্য, তার ঔষধীয় গুণাগুণগুলো বাড়ির পরিবারের সকলের সাথে শেয়ার করুন, সবার মধ্যে ছড়িয়ে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম।